হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি হোলি। তো সবাইকে হোলির শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। সকালটা শুরু করছি আমাদের ফুল গাছ দিয়ে। দেখো সকালবেলায় সুন্দর টাটকা ফুল ফুটেছে, ওরাও যেন হোলির রঙে রেঙে উঠেছে। তো সকালবেলায় আমরা একটু ছাদে ঘুরু ঘুরু করে এবার যাচ্ছি রেডি হতে। আমরা হোলিতে যাব, সেটা হচ্ছে আমাদের শান্তিপুর গার্ডেনে। সেখানে বসন্ত উৎসবের আয়োজন হয় প্রত্যেক বছর এবং অনেক কিছুই আয়োজন হয়, সেটা গেলেই দেখতে পাবে। তো আমি আমার বেট্টু আর আমার হাজব্যান্ড একসঙ্গে বেরোলাম। তারপর চলো গিয়ে দেখা হবে হোলি স্পটে। ওখানটায় নাচ গান আবৃত্তি সমস্ত কিছুর আয়োজন হয় এবং কিছু খাবারের আয়োজনও আছে, যেমন জল, চা, চপ, মুড়ি সব কিছুরই। তো এখানটায় দেখো সারা প্রাঙ্গণ জুড়ে শুধু বসন্ত উৎসবের ছড়াছড়ি। তো এখানে সমস্ত লোকের আগমন, আমাদের সারা শান্তিপুরের যেখানে যেখানে সবাই আছে, হোলি খেলতে সবাই আসে। তো এখানে খুব আনন্দও হয়, চেনা অচেনা যেই বলুন না কেন একে অপরকে সবাই মিলে রং মাখানো হয়। দেখুন সবাই কত সুন্দর রং খেলছে এবং আমরাও খেলেছিলাম, আমরা অনেকেই খেলেছিলাম। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমার বেটুটা একটু অস্থির অস্থির করছিল বলে আমাদের একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ আমরা সবাই দেখলাম, কিছুক্ষণ দেখার পরে তারপরে সবাই মিলে একটু রং খেলছিলাম ওদিকে গিয়ে। তো দেখুন আপনারাও একটু অনুষ্ঠানে সামিল হন, সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করুন। তারপরে এই যে লাইনটা দেখছেন, এখানটায় হচ্ছে খাবারের লাইন। এখান থেকে সবাই খাবার দাবার নিয়ে একটু সবাই বসে নিরিবিলিতে খাওয়া দাওয়া করে। পুরো প্রাঙ্গণ জুড়ে সবাই হোলির রঙে মেতে উঠেছে। এই হোলি উৎসবে অনেক দিন বাদেই আমি এলাম, বিগত 5 বছর আগে এসেছিলাম আর এই 5 বছর পরে আবার এলাম। মাঝখানে অনেক দিন হোলি টোলি খেলা হয়নি, আমরা দিল্লিতে ছিলাম। তো ওখানে নর্মালি হোলি খেলেছি, ওখানে ওখানকার মতন খেলেছি, এখানে এখানকার মতন, দুটো আনন্দই আলাদা। তো যাই হোক, দেখুন আমি আমার বেটু দুজনে মিলে একটু নাচানাচি করছিলাম। ও বড্ড খ্যান খ্যান করছিল, আসলে প্রচুর রোদ উঠে গেছিলো তো একটু গরমও লাগছিল। তারপর আমার বেটু আর আমি দুজনে মিলে একটু ঘুরু ঘুরু করছি। ওইদিকে দেখো একজন আছে পুচকু, প্রেয়সী মাম্মাম। তো প্রেয়সী, আমার বেটু সবাই মিলে হোলি খেলছিল। তারপর দেখুন একটু সেলফি মুড, এই দেখুন প্রেয়সী মাম্মাম আবার আমার সঙ্গে একটু নাচানাচি করছিল। কি খুশি দেখুন, বাচ্চারাও খুব বোঝে। বাই দ্য ওয়ে, আমাদের কেমন লাগছিল সেটা কিন্তু একদম বলতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের সবাইকে কেমন লাগছিল হোলির রং লাগিয়ে বা সেজেগুজে আমাদের কেমন লাগছিল। তো বেটুকে নিয়ে বাবা একটু ঘুরু ঘুরু করছে, আমার বেটুটাকে একটু হাঁটি হাঁটি পা করাচ্ছে। বেটুটা একটু চুপ থাকছে, আবার কিছুক্ষণ পরে কান্না শুরু করছে, যার জন্য আমাদের তাড়াতাড়ি একটু বাড়িতে চলে আসতে হলো। তো দেখুন সারা প্রাঙ্গণ জুড়ে শুধু রং আর রং, প্রত্যেকটা মানুষ বাচ্চা থেকে বড় বুড়ো ইয়াং সবাই হোলির রঙে মেতে উঠেছে। পুরো প্রাঙ্গণ জুড়ে সর্বময় শুধু হোলির রঙে রেঙে উঠেছে আজ বসন্তের এই উৎসব। তারপরে এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, কেউ আসছে কেউ যাচ্ছে। তো অনেক বেলা পর্যন্তই হয়েছিল এই হোলির উৎসব। আর একটা কথাও জানিয়ে রাখি, আমাদের মিন্টু দাসের সঙ্গে মিট করার জায়গা ছিল আমাদের এই গার্ডেন। তো আমরা হাঁপিয়ে গেছি, রোদ্দুরে গরমে খুব কষ্ট হচ্ছিল। তো সবাই মিলে একটু আখের জুস খেয়ে নিলাম। আখের জুস খেয়ে এবার একটু বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়ি গিয়ে ভালো করে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়ে আবার চললাম আর একটা জায়গায়। কোথায় বলুন তো? সেটা হচ্ছে আমার ননদ বাড়ির
কাছে একটা বড় সড়ো ফরেস্ট আছে। তো ওই ফরেস্টের মধ্যে বনদেবীর পুজো হয়। সেখানে বড় সড়ো একটা মেলা হয়। সেখানে মেলা তো হয়ই, আরও প্রসাদ বিতরণ হয়, পুজো হয়। তো চললাম সেদিকের উদ্দেশ্যে। দেখুন গ্রামের আঁকাবাঁকা পথ, মেঠো পথ, ভালোই লাগে। তো ফরেস্টটা একটু আপনারা দেখে নিন, কত বড় ফরেস্ট। জানি না কত একরের মধ্যে বা কত বিঘের মধ্যে এই ফরেস্টটা, কিন্তু যাই হোক খুব বড় একটা ফরেস্ট। তো গিয়ে বেশ ভালোই লাগলো। দেখুন মেলা প্রাঙ্গণ জুড়েও কত লোক। এখানে সবাই পুজোও দিতে আসে, আবার হোলিও খেলতে আসে। পুজো দিয়ে হোলি খেলে এখানে জায়গায় জায়গায় একটু নাম গান হয়, নাম গান শুনে প্রসাদ বিতরণ হয়। প্রসাদ খেয়ে তারপর সব একে একে বিকেলের মধ্যে বাড়ি যায়। যেহেতু ফরেস্ট, তো সন্ধ্যাবেলার কোনো আয়োজন নেই, 5টা-6টার মধ্যে এই মেলা ভঙ্গ হয়ে যায়। তো এখানে দেখুন ঠাকুর বলতে সেরকম কিছু দেখছিলাম না। তারপরে দেখলাম একটা গাছতলায় এই যে আমাদের বনদেবী, এই বনদেবীর পুজো এখানটায় হয়। এখানে অনেক লোকে মানত করে, সবারই আশা পূর্ণ হয়। তো এখানে একটু ঘুরে এলাম, ঘুরে একটু মেলা প্রাঙ্গণ ঘুরে তারপর আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে সোজা ননদ বাড়িতে আবার গেলাম। গ্রামের এই পরিবেশ আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার গ্রামে বাড়ি একটু কমেন্টে জানাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।